ঠিক আছে। এই কয়টা জিনিসকে আমরা একসাথে বলি হচ্ছে প্রি ক্যালকুলাস। প্রি ক্যালকুলাস বলতে হচ্ছে একবারে প্রাইমারি লেভেলের এই কয়টা বিষয়ের উপর নলেজ না থাকলে ক্যালকুলাস পড়া যাবে না। যেমন আমরা যদি ভাগ করা শিখি, তাহলে ভাগ করতে হলে আমার আগে প্রাইমারি নলেজ লাগবে হচ্ছে যোগ এবং বিয়োগ করা। কারণ আমরা ছোটবেলায় যখন ভাগ করেছিলাম, যেমন 20কে আমরা 20কে 3 দিয়ে ভাগ করব, এই ভাগের ক্ষেত্রে কিন্তু যোগ এবং বিয়োগের কনসেপ্ট আছে। এবং আমি যদি যোগ বিয়োগ না শিখে আমি ডিরেক্ট ভাগ অঙ্কে চলে যাই, তাহলে যেটা হবে যে গাছের গোড়ায় না উঠে আমি একবারে টপে ওঠার চিন্তা করতেছি, এটা কখনোই পসিবল না। তার মানে আমাদের এই কয়েকটা জিনিস হচ্ছে একবারে প্রি ক্যালকুলাস। এবং এইখানে আমরা ইউটিউবে 9.1 থেকে শুরু করে 9.09 পর্যন্ত লেকচারটা সবাইকে আমি সলভ করতে বা দেখতে বলেছিলাম বা লেকচার তুলতে বলেছিলাম। ওই ক্ষেত্রে আমাদের হচ্ছে লিমিট এবং কন্টিনিউটি, এই দুইটা টপিক নিয়ে আমাদের অলরেডি ধারণা আছে, যদি আমরা অন্তরীকরণ একাডেমির ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিওগুলো দেখে থাকি বা কলেজে বা ভাইয়াদের কাছে বা যে কোনো জায়গা থেকে যদি আমি শিখে থাকি। তবে লিমিট এবং কন্টিনিউটিতে খুবই ক্লিয়ার বেসিকটা লাগবে, শুধু ক্লিয়ার বেসিক, মানে জানলেই হবে না, অঙ্ক পারলেই হবে না। একটা টপিকের অঙ্ক পারা এবং ওই টপিকটা শিখা, দুইটার ভিতর কিন্তু পার্থক্য আছে। বইতে কিছু একবারে গোছালো কিছু অঙ্ক থাকে, এই অঙ্কের সলিউশন থাকে, টিচাররা সলভ করে দেয়, অঙ্ক মুখস্থ করেও কিন্তু অঙ্ক পারা যায়, বা অ্যালগোরিদম মুখস্থ করে অঙ্ক পারা যায়। বাট বেসিক যদি ক্লিয়ার না থাকে অঙ্ক বোঝা যায় না কখনোই। বেসিক লেভেলের নলেজ এইগুলাতে লাগবে। এবং ফাংশনের যে প্রাইমারি নলেজটা লাগবে, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। ফাংশনের যে প্রাইমারি নলেজটা আমাদের লাগবে, ফাংশন অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটের সিলেবাসেও আছে এবং এটা আমরা শুরু করি অনেক আগে থেকে, আমরা এসএসসিতেও ফাংশন পড়ে আসছি। এখন ফাংশনে আমরা এরকম একটা যদি ফাংশন লিখি, এফ অফ এক্স 3x প্লাস হচ্ছে 2, এরকম একটা আমি ফাংশন লিখলাম। এই ক্ষেত্রে যদি আমি এক্স এর ভ্যালু আমি 2 বসাই, তাহলে আমাদের যে রেজাল্টটা আসে এফ অফ 2, এটা ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু 2 প্লাস 2, তাহলে 6 প্লাস 2 মানে হচ্ছে 8। কথা হচ্ছে এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটাইলাম, এই ঘটনার মধ্যে কতগুলা কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে এইখানে আমি যেটা লিখতেছি এক্স ইকাল টু 2, এক্স ইকাল টু 2 ধরার কারণে আমি যে মানটা পাইলাম 8। কথা হচ্ছে এক্স ইকাল টু 2 যখন, তখন মানটা 8, তার মানে 2 হচ্ছে এক্স এর মান, তাহলে 8 কার মান? এটা হচ্ছে আমার কোশ্চেন, 8 কার মান অ্যাকচুয়ালি। এখন তোমার আনসার দিতে পারো যে এইটা হলো ওয়াই এর মান, কারণ এক্স এর মান 2, ওয়াই এর মান 8। কিন্তু কথা হচ্ছে এই ফাংশন বা এই লাইনে কোথাও তো ওয়াই নাই, কোথায়ও কিন্তু ওয়াই নাই। অ্যাকচুয়ালি ফাংশনে কোথায়ও ওয়াই নাই, এর পরেও ফাংশনে ওয়াই আছে। তাহলে এই ওয়াইটা আমাদের চিনে নিতে হবে যে ওয়াই কোনটা। ওকে, আশা করি ভিডিও ক্লিয়ার আছে। আর আমি অ্যাকচুয়ালি লাইভে এই কমেন্ট পড়া থেকে একটু নিজেকে অ্যাভয়েড করি, কেননা এই পড়ালেখার মধ্যে কনসেন্ট্রেশন ব্রেক হয় বলতে হচ্ছে আমি শুরুতেই বলে দিয়েছি তোমরা একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে থাকো, এবং আমরা যত বেশি শেয়ার হবে তত বেশি অডিয়েন্স আমাদের সাথে জয়েন করবে, তত বেশি অ্যাকচুয়ালি আগ্রহ বাড়বে যে ক্লাস নেওয়ার, যে পার্ট 1 নেওয়ার পরে মনে হবে পার্ট 2 নেই, কেননা অনেকগুলা ছেলে মেয়ে ওয়েট করতেছে। তো এটা আসলে হিউম্যান নেচার আর কি। তো এই জন্যই আমি বলেছিলাম যে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। বাট অ্যাকচুয়ালি এই যে কমেন্ট পড়া, এগুলো আমি জানি যে এখানে তোমার কি কোশ্চেন আছে বা কোথায়ও কি কোশ্চেন থাকে, আমি জানি। একটা টপিক শেষ হওয়ার পরে তারপরে যদি কোশ্চেন থেকে যায় তখন এটা আমার ব্যর্থতা। বাট শেষ হয়ে যাওয়া পর্যন্ত যদি সমস্ত কোশ্চেন সলভ হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি আর কোশ্চেন করার কোনো কিছু নাই। এই জন্য আমরা পড়তে থাকবো, অত বেশি কমেন্ট আমরা এইগুলা দেখবো না আর কি। ওকে, তাহলে আমাদের কথা হচ্ছে আমাদের এইখানে কোথাও ওয়াই নাই, বাট এরপরেও এইখানে ওয়াই আছে। সেই ওয়াইটা কি? এই ওয়াইটা আসলে এই পুরা জিনিসটা এফ অফ এক্স জিনিসটাই আসলে ওয়াই। এখন এফ অফ এক্স জিনিসটা যে ওয়াই, এই ওয়াইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ডোম রেঞ্জ যখন পড়েছিলাম তখন ফাংশন ব্যাপারটা কিছুই না। ফাংশন ব্যাপারটা হচ্ছে এরকম একটা মেশিনের মতন। এই মেশিনে যে জিনিসগুলা ইনপুট দিই এইগুলা হচ্ছে সব ডোমেইন, আর যেগুলা আউটপুট আকারে পাই এইগুলা সব হচ্ছে কোডোমেইন। আর বিশেষ কোডোমেইনকে বলা হয় হচ্ছে রেঞ্জ। তাহলে এই দিক থেকে যেগুলো দিই এটা হচ্ছে এক্স, আর এদিকে যেটা পাই এটা হচ্ছে ওয়াই। তার মানে অ্যাকচুয়ালি যে এফ অফ এক্সটা পাই, ওই টোটাল এফ অফ এক্সটাই অ্যাকচুয়ালি ওয়াই। এর কথার মিনিং হচ্ছে টোটাল ফাংশনের যে নলেজটা ক্যালকুলাসে খুব মারাত্মক লাগবে, সেই নলেজটা আমি একবার একটু ক্লিয়ার করে দিই। এফ অফ এক্স ইকস টু 3x প্লাস হচ্ছে 2,
এই হচ্ছে যে লাইনটা, এইখানে এই যে ভিতরের যে জিনিসটা আছে, এই ভিতরের জিনিসটা কিন্তু এক্স, বাট এই পুরা জিনিসটা হচ্ছে ওয়াই। এটা আমরা সমীকরণের বাম পাশ দেখে বললাম। ডান পাশে যদি আমি বলি, এই যে ছোট যে জিনিসটা আছে এই জিনিসটা এক্স, বাট এই টোটাল জিনিসটা অ্যাকচুয়ালি ওয়াই। তাহলে আমি আরেকটা ফাংশন যদি লিখি যে এফ অফ এক্স ইকস টু এক্স কিউব প্লাস 9x, নিচে হচ্ছে 5x প্লাস হচ্ছে 3, এই হচ্ছে একটা ফাংশন। তাহলে আমি যদি বাম পাশ থেকে বলি, ডান পাশ থেকে বলি, তাহলে এই জিনিসটা একটা এক্স বা এই জিনিসটা একটা এক্স, বাট টোটাল জিনিসটা কিন্তু আসলে ওয়াই। টোটাল জিনিসটা হচ্ছে ওয়াই। আবার এফ অফ এক্স এর এই ভিতরের জিনিসটা অ্যাকচুয়ালি এক্স, বাট টোটাল জিনিসটা কি ওয়াই। তাহলে ক্যালকুলাস পড়তে গিয়ে আমাদের কখনো কখনো এরকম কাজ করা লাগতে পারে। এই সাইনটাই এখন বোঝার দরকার নাই, এটার নাম ডিডিএক্স, বোঝার দরকার নাই এটা কি জিনিস। এটাকে আমি বললাম ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স ভাগ হচ্ছে টেন এক্স। আমি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করব, ডিডিএক্স মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই চিহ্ন আমরা এখনো জানি না, যারা জানি তারা ভালো, যারা জানি না এটা বোঝার দরকার নেই। আমি ধরতেছি জিনিসটা হচ্ছে ক্যালকুলাসের একটা কাজ আমি করব, বাট কাজ যাকে করব এই টোটাল জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ফাংশন। এই ফাংশনটাকে আমরা কাজটা করব। তাহলে এই ফাংশনের ভিতর এই যে টেন এক্স আছে, এই যে সাইন এক্স আছে, এই যে কজ এক্স আছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এক্স, বাট এই টোটাল ফাংশনটা যেটা, এই টোটাল ফাংশনটা আসলে ওয়াই। এই টোটাল ফাংশনটা আসলে ওয়াই। আবার যদি আমি এরকম একটা কথা বলি যে আমি ইন্টিগ্রেশন করব হচ্ছে সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এইটাকে আমি ইন্টিগ্রেশন করব, তাহলে এইখানে যে জিনিসটা আছে এই জিনিসটা হচ্ছে এক্স আর টোটাল জিনিসটা আসলে ওয়াই। তার মানে আমরা বুঝলাম ফাংশন এবং ক্যালকুলাসে এক্স দেখা যাবে, এক্স বিদ্যমান থাকবে, বাট ওয়াই দেখা যাবে না। ওয়াই নজরে পড়বে না, তারপরেও একটা ওয়াই আছে। টোটাল জিনিসটাই অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াই। আর আমরা যে ক্যালকুলাস পড়ি এই ক্যালকুলাস হচ্ছে টু ডাইমেনশনাল ক্যালকুলাস মানে এখানে চলক দুইটাই, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তার মানে কোনো কোনো অঙ্কে ওয়াই থাকবে আর কোনো অঙ্কে ওয়াই থাকবে না। যেখানে ওয়াই দেখা যাবে না ওইখানেও একটা ওয়াই আছে, টোটাল জিনিসটাই হচ্ছে ওয়াই। এইটুকু প্রাইমারি নলেজ থাকলেই আমরা ধীরে ধীরে সামনে আগাতে পারবো। ঠিক আছে, তার মানে লিমিট এবং কন্টিনিউটি নিয়ে আমাদের আগেই ধারণা আছে, যেহেতু আমি বলে দিচ্ছি যে ইউটিউব থেকে আমাদের 9টা পর্ব দেখে নেওয়ার জন্য ক্যালকুলাসে। কেননা লিমিট কন্টিনিউটি নিয়ে আমরা ওইখানে ইউটিউবে মোটামুটি আমি চেষ্টা করেছিলাম বুঝাই দেওয়ার জন্য, এই জন্য আর লাইভ ক্লাসে আমরা ওইগুলো নিয়ে আলাপ আলোচনা করবো না। আমরা সিলেবাস যেন সামনে বেশি আগাই এই জন্য আমরা ওইটা বাদ দিয়ে ফেলছি। তো এটা একটু তোমাদের নিজ দায়িত্বে একটু দেখে নিতে হবে। তাহলে লিমিট কন্টিনিউটি নিয়ে ধারণা শেষ, এবং ফাংশন নিয়ে আমরা একটা ধারণা পেয়ে গেছি যে এক্স আর ওয়াই চিনে গেছি। তার মানে আমরা এখন ধীরে ধীরে সামনে আগাতে পারবো। ঠিক আছে, এখন তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো একবারে ক্যালকুলাসের প্রাইমারি যে কথাটা আমরা বলছিলাম, এই যে ক্যালকুলাস ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্স পড়ার জন্য তোমাকে আমি সবচেয়ে সুন্দর বুদ্ধিটা বলে দিই। সবচেয়ে সুন্দর বুদ্ধি হচ্ছে তোমাকে টাইম মেশিনে করে ব্যাক যাইতে হবে, তাহলে তুমি একটা কন্টেন্ট বুঝতে পারবা। যেমন আমাদের এই দুনিয়াতে একবারে শুরুতে মানুষ প্রথম ধরো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারছে, এরপরে তারা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারছে, এরপরে তারা একটা সময় বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারছে, আস্তে আস্তে অনেক কমপ্লেক্স জিনিসের ক্ষেত্রফল তারা বের করতে পারছে। এখন কথা হচ্ছে আয়তক্ষেত্র পারার পরে ত্রিভুজের ক্ষেত্রফল মানুষ কেন পারল? কেননা ত্রিভুজের ক্ষেত্রফল তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগতেছিল এবং তারা এটা জানতো না, প্রয়োজন সৃষ্টি হয়েছিল, আর প্রয়োজন থেকে একটা উদ্ভাবনের সৃষ্টি হয়। তাহলে ধরো যে ম্যাথমেটিক্সে আজকে আমরা ক্যালকুলাস পড়তেছি, তুমি সিচুয়েশনটা চিন্তা করো, পৃথিবীতে এখনো ক্যালকুলাস আবিষ্কার হয় নাই। তুমি ওই টাইমে ব্যাক চলে যাও যে টাইমের মানুষ এখনো ক্যালকুলাস জানে না ক্যালকুলাস কি জিনিস। তাহলে তোমাকে যেটা চিন্তা করতে হবে, ওই টাইমে যায় তোমাকে চিন্তা করতে হবে যে ক্যালকুলাস এখন দুনিয়াতে নাই, তাহলে ক্যালকুলাস আমার কেন পড়তে হবে? যে কারণে ক্যালকুলাস সৃষ্টি হয়েছিল ওই কারণটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে এই টপিকটাও তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো কিছু যখন আমরা দ্বিপদী পড়ব, দুনিয়াতে যখন দ্বিপদী নাই ওই টাইমে যায় চিন্তা করতে হবে যে দ্বিপদী আমি কেন শিখব। যখন আমি ধরে নিচ্ছি যে কখন আমরা শিখব হচ্ছে
আরো অনেকগুলা টপিক আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে আছে, আমাদের কোণিক আছে, আমাদের জ্যামিতি আছে, ত্রিকোণমিতি আছে, ইনভার্স ত্রিকোণমিতি আছে, এরকম বিভিন্ন টপিক আমাদের আছে, জটিল সংখ্যা আছে। তাহলে প্রত্যেকটা টপিক শুরুতে আমরা চিন্তা করব যে এই জিনিসটা এখনো দুনিয়ায় নাই, বাট এই জিনিসটা কোন প্রয়োজনীয়তা থেকে সৃষ্টি হয়েছে। ভাই দুনিয়াতে কোনো জিনিস এমনি এমনি সৃষ্টি হয় নাই। মানুষের এরকম না যে খেয়ে কাজ নাই একটা জিনিস বানায় রাখছে, এটা কোনোদিনও না। প্রত্যেকটা জিনিস তার প্রয়োজনীয়তা থেকে সৃষ্টি হয়েছে। সো দ্যাটস ওয়াই ওই প্রয়োজনীয়তা তোমার বুঝতে হবে যে এই জিনিসটা আমাদের কেন লাগবে। এবং আমরা এটা নিয়ে কথা বলছিলাম, ক্যালকুলাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ হচ্ছে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা, এর বাবার নাম হচ্ছে ল্যাটিন। তাহলে ধরো যে ল্যাটিন শব্দ এবং এর বাংলা মিনিং হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর। ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, নামের ভিতরে যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, তাহলে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারটা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারটা আছে। অ্যাকচুয়ালি ক্যালকুলাস হচ্ছে ম্যাথের ওই ব্রাঞ্চ যে ব্রাঞ্চে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস নিয়ে কাজকর্ম করা হয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস। এখন কথা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস বলতে আমি বলতেছি একটা জিনিস এত বড়, একটা জিনিস এত বড়, একটা জিনিস তার তুলনায় এই মার্কার কিন্তু ক্ষুদ্র। তার মানে আমার এই রুমের তুলনায় এই মার্কারটা কিন্তু একেবারেই ক্ষুদ্র। আর এই ক্ষুদ্র যে কতটুকু ক্ষুদ্র এটা আমার জানতে হবে যে ক্ষুদ্রটা আবার কেমন। বিল্ডিংয়ের তুলনায় মার্কার ক্ষুদ্র, আবার মার্কারের তুলনায় এই যে এইখানে যে লেখা আছে আর, এই আর ক্ষুদ্র, এই আর এর তুলনায় এইখানে যে আরো ছোট লেখা আছে ওইটা ক্ষুদ্র। বাট এই ক্ষুদ্র কোন ক্ষুদ্র? এই ক্ষুদ্র হচ্ছে ব্যাপারটা এরকম যে এই ক্ষুদ্র হচ্ছে ন্যানোর চাইতেও ন্যানো। ন্যানোর চাইতেও ন্যানো বলতেটা হচ্ছে এরকম, ধরো আমার এইরকম একটা পাথর আছে, এই পাথরটাকে, এই হচ্ছে টোটাল পাথরটা ধরে নিচ্ছি, এই একটা পাথর, এই পাথরটাকে আমি ভেঙে টুকরো 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 করব, ভেঙে টুকরো টুকরো করব, ভেঙে যে টুকরো টুকরো করছি এই পাথর থেকে আমি ধরলাম 1 বিলিয়ন পরিমাণ, আমি 1 বিলিয়ন পরিমাণ ছোট ছোট পাথর বানাইছি। তাহলে এইটুকু একটা পাথর থেকে আমি যে বিলিয়ন বিলিয়ন ছোট ছোট পাথর বানাইছি, তাহলে যে এক একটা দানা এটা অতি ক্ষুদ্র হবে। অতি ক্ষুদ্র বলতে এমন হতে পারে যে এই জিনিসটা আমার নজরেই পড়বে না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র লাগবে এটা দেখতে। তার মানে এই যে ক্ষুদ্র, এই ক্ষুদ্রটার মানে হচ্ছে ক্যালকুলাসের ক্ষুদ্র। তার মানে ক্যালকুলাসের ক্ষুদ্র মানে আসলে ন্যানোর চাইতেও ন্যানো। যেমন 1 ন্যানোমিটারকে আমি যদি কোটি কোটি ভাগে ভাগ করি, 1 ন্যানোমিটার জিনিসটাই ছোট, 1 ন্যানোমিটার জিনিসটাই ছোট, তাকে আবার কোটি কোটি ভাগের 1 ভাগ করছি, তার মানে ওইটা তো আরো ছোট হবে। তার মানে এই ক্ষুদ্র মানে আসলে একেবারে ক্ষুদ্র। কথা কি ক্লিয়ার ভাই? এবং ক্যালকুলাসের আসলে দুইটা পার্ট হচ্ছে, একটা বড় পাথরকে আমি ভেঙে যে টুকরা টুকরা করলাম, এই জিনিসটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এখন যতগুলা টুকরা হয়েছে এই সব কয়টা টুকরা যদি আমি আবার যোগ করি, একত্রিত করি, যোগ করি, তখন কিন্তু আমার এই পাথরটা ব্যাক চলে আসবে। যেমন 5 টাকা খুচরা করে তুমি যদি 1 টাকার কয়েন বানাও, সব ওই 1 টাকার কয়েন সব কয়টা যোগ করলে আবার 5 টাকা ব্যাক চলে আসবে, লস যাবে না কিন্তু কোনো কিছু। এই হচ্ছে আমাদের ক্যালকুলাসের কনসেপ্ট, যে একটা বড় জিনিসকে ভেঙে চুরমার করব, এটার নাম হচ্ছে অন্তরীকরণ। আর ওই চুরমার জিনিসকে আবার যোগ করব, তাহলে আগের জিনিস ব্যাক আসবে, এই জিনিসটার নাম হচ্ছে যোগজীকরণ। নাম যোগজীকরণ, তার মানে যোগ কথাটা আছে, যোগ করে, এই জন্য যোগজীকরণের চিহ্ন হচ্ছে এরকম একটা এস। এটা আসলে যোগজীকরণের চিহ্ন না, এটা এস, এবং এসটা হচ্ছে একটা লম্বা এস, হাঁসের মতন লম্বা, হাঁসের গলার মতন। এই যে লম্বা যে এসটা, এই লম্বা এস হচ্ছে যোগজীকরণের চিহ্ন। এই এস মানে হচ্ছে সামেশন, কেননা যোগজীকরণ মানে আসলে অ্যাকচুয়ালি সামেশন বোঝায়। তার মানে অন্তরীকরণের চিহ্ন হচ্ছে ডি, ডি ফর ডিফারেন্সিয়েশন, আর যোগজীকরণের চিহ্ন হচ্ছে লম্বা একটা এস। এবং আমরা বুঝলাম অন্তরীকরণ এবং যোগজীকরণ ফুল জিনিসটা আসলে উল্টা জিনিস। তার মানে কোনো একটা ধরো যে আমি বলতেছি যে আমার কাছে একটা বিশাল জিনিস আছে, বিশাল জিনিস বলতে আমার কাছে এইরকম একটা জিনিস আছে, এই জিনিসটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই জিনিসটা একবারে ক্ষুদ্র হয়ে যাবে। এই ক্ষুদ্রটা হচ্ছে এইটা যে ভেঙে কোটি কোটি ক্ষুদ্র হবে, সেই কোটি কোটি ক্ষুদ্রের একটা ক্ষুদ্র, এই যে এই একটা ছোটটা আর কি, এই জিনিসটার নাম হচ্ছে অন্তরীকরণ। এবং এইরকম তো কোটি কোটি হবে, এইরকম কোটি কোটিগুলা যদি যোগ করি, তাহলে আমার ওই বড় পাথরটা আবার ব্যাক আসবে। এই হচ্ছে আমার ক্যালকুলাসের কনসেপ্ট, এবং এইটাই হচ্ছে, তার মানে আমরা যেটা বুঝলাম অন্তরীকরণ যা, যোগজীকরণ তার উল্টা।
তার মানে অন্তরীকরণকে যদি আমি বলি ডিফারেন্সিয়েশন, তাহলে যোগজীকরণকে আমাদের বলা যেতে পারে এন্টি ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের উল্টা জিনিস। কথা কি ক্লিয়ার ভাই? তার মানে আমরা বুঝলাম যে কোনো কিছুর আগে যদি ডি দেওয়া হয় তাহলে মানে ওই জিনিসটা ডিফারেন্সিয়েশন হয় এবং ওই জিনিসটা একেবারে ছোট হয়ে যায়। তাহলে তুমি আমাকে একটু এইবার ক্লিয়ার করি আমরা বিষয়টা। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব, এই দূরত্বটা আমি বলতেছি এক্স অক্ষ বরাবর দূরত্ব, এবং এই দূরত্বটা তুমি কিন্তু চোখে দেখতে পাচ্ছ। তার মানে এই দূরত্বটা একটা যথেষ্ট বড় দূরত্ব, এবং এই দূরত্বটাকে আমি বলতেছি এক্স। এবং এই দূরত্বটা কিন্তু ভাই, এই দূরত্বটা কিন্তু ভাই স্কেল দিয়ে মাপা যাবে, অনেক বড় দূরত্ব। বাট এই দূরত্বটাকে আগে যদি আমি একটা ডি দিই, তার মানে ওই দূরত্ব যে এক্স, তার আগে দিলাম ডি, তার মানে পাথরের আগে যে ডি দিলাম, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তার মানে এক্স এর আগে আমি দিছি হচ্ছে একটা ডি, তার মানে এক্স ভেঙে চুরমার হয়ে গেছে, চুরমার হয়ে এক্স হয়ে গেছে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র। বাট ওই ক্ষুদ্রটা কেমন ক্ষুদ্র? ওই ক্ষুদ্রটা হচ্ছে জাররা পরিমাণ ক্ষুদ্র। তার মানে এত বড় এক্স কিন্তু অনেক ছোট 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 ক্ষুদ্র হয়ে গেছে, অনেক ছোট ছোট ক্ষুদ্র হয়েছে। এই যে এক একটা যে ক্ষুদ্র, এই এক একটা ক্ষুদ্রের নাম হচ্ছে ডিএক্স। এই যে মাঝখানের জিনিসটুকু হচ্ছে ডিএক্স। কথা কি ক্লিয়ার ভাই? এবং এটাও তো এত বড় না, আমি ছবি আঁকার জন্য একটু বড় আঁকছি, এটা এর চেয়েও কোটি কোটি ভাগের এক ভাগ। আবার চিন্তা করো, এটা একটা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে দূরত্ব, তাহলে এই টোটাল দূরত্বটাকে আমি ওয়াই বলতেছি। এখন ওয়াই না বলে ওয়াই এর আগে যদি আমি একটা ডি দিয়ে দিই, তার মানে ওয়াইকে আমি ডিফারেন্সিয়েশন করলাম, তার মানে এই ওয়াইটা একবারে কুচি 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 হয়ে যাবে, এবং এর এক একটা যে পার্ট, এই পার্টটা হচ্ছে ডি ওয়াই। তার মানে আমরা বুঝলাম ডিফারেন্সিয়েশন একটা জিনিসকে একবারে ছোট করে ফেলে, একবারে চুরমার করে ফেলে। এই হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? একটুকু জিনিস আমরা বুঝে গেছি। একটুকু জিনিস যদি বুঝি তাহলেই আমাদের এখন মূল নিয়মে অন্তরীকরণ পড়া যাবে এবং আমরা কথাবার্তা এখন বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা একটা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই এফ অফ এক্স একটা ফাংশন, এবং এই ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তার মানে এইটার আগে আমরা একটা ডি দিয়ে দিব, তাহলে এটা হবে হচ্ছে ডিফারেন্সিয়েশন। কার ডিফারেন্সিয়েশন? এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন। তাহলে এটা লিখি, এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন, এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন এর মানে হচ্ছে এফ অফ এক্স এর আগে একটা ডি, ডি অফ এফ অফ এক্স। কথা বুঝতে পারছি কি? ডি অফ এফ অফ এক্স এর মানে হচ্ছে এক্স, এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েশন। তার মানে আমি যদি বলি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন, তাহলে সাইন এক্স এর আগে একটা ডি দিয়ে দিলাম, এর মানে হচ্ছে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন। আমি বললাম যে ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন, ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন মানে ট্যান এর আগে একটা ডি দিয়ে দিব, ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন। তার মানে আমরা নোটেশন বুঝলাম, নোটেশনটা হচ্ছে ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, এই হচ্ছে একটা নোটেশন, ডি মানে ডিফারেন্সিয়েশন। এখন যে কোনো কিছু ভাই একটু খেয়াল করো। আচ্ছা আমরা একটু দেখে নিই যে লাইভ ঠিকঠাক আছে কিনা, এই একটু। আচ্ছা আমাদের সাথে তো দিনের বেলা তো অনেক কম লোকজন জয়েন করতেছে, তোমরা একটু লাইভটা শেয়ার করতে থাকো ভাই, যে যত বেশি লোক জয়েন করবে তত বেশি ভালো। ওকে, তাহলে কথা হচ্ছে আমরা শিখে নিলাম হচ্ছে ডিফারেন্সিয়েশন কি জিনিস, এবং ডিফারেন্সিয়েশনের নোটেশন হচ্ছে ডি। এখন তুমি চিন্তা করো, আমি একটা মানুষ আছি, এক্স অক্ষ হচ্ছে আমরা জানি এক্স অক্ষ হচ্ছে আনুভূমিক, আর ওয়াই অক্ষ হচ্ছে খাড়া উপরের দিকে। তুমি চিন্তা করো তো, যে এই আমাকে একটা তরোয়াল দিয়ে তুমি এক্স অক্ষের সমান্তরালে যদি এইভাবে কাটতে থাকো ভাই, এক্স অক্ষের সমান্তরালে যদি কাটতে থাকো তুমি আমারে, আমি দাঁড়ায় আছি, তুমি একটা তরোয়াল দিয়ে এক্স অক্ষ বরাবর আমাকে এইভাবে পিস পিস করা শুরু করে দিলে, তাহলে আমাকে যদি তুমি পিস পিস করা শুরু করে দাও এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে এইরকম করে কাটে তুমি পিস পিস করে ফেললে, তাহলে যে এক এক পিস পাবো, তাহলে এটা হচ্ছে আমরা করছি কি এক্স অক্ষের সমান্তরালে, সমান্তরালে আমি কাটছি। কিন্তু আমি যদি মানুষটা এরকম হই এবং আমি এক্স অক্ষের সমান্তরালে না কেটে আমি যদি এখন ওয়াই অক্ষের সমান্তরালে আমারে কাটি, ধরো আমি এইভাবে দাঁড়ায় আছি, তুমি এইভাবে আমাকে কাটতেছো, তাহলে এক্স অক্ষের সমান্তরালে কাটা আর ওয়াই অক্ষের সমান্তরালে কাটা যে পিস পাবা, দুই পিস কিন্তু সেম না। কথা বুঝতে পারছি কিনা? দুই পিস সেম না। তুমি এইভাবে কাটলে তক্তার মতন পাবা, আর এইভাবে যদি কাটো তাহলে যে গোল গোল পাবা আর কি, গোল গোল প্লেটের মতন পাবা পিস।
তার মানে বোঝা যাচ্ছে কার সাপেক্ষে কাটতেছি, এই সাপেক্ষেটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এইখানে আমরা বলছি ডিফারেন্সিয়েশন, বাট এই ডিফারেন্সিয়েশনটা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তার মানে আমরা ডিফারেন্সিয়েশনের শুরুতে যে জিনিসটা ক্লিয়ার হচ্ছে, ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরা সব এই জায়গায় ভুল করে। তারা ডিফারেন্সিয়েশন আর অমুকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন একই চিন্তা করে, দুইটা জিনিস কোনোদিন সেম না। ডিফারেন্সিয়েশন এবং এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন দুইটা ভিন্ন জিনিস। তার মানে ডি ফর হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর নিচে যদি একটা ডিএক্স দিই তার মানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এবং এইটাকে আমরা পড়বো হচ্ছে ডি ডিএক্স। তার মানে আমরা সাইন এক্সের ডিফারেন্সিয়েশন বলছিলাম হচ্ছে ডি সাইন এক্স, তাহলে সাইন এক্সের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যেটা হবে সেটা হবে ডি ডিএক্স অফ হচ্ছে সাইন এক্স। কথা বুঝতে পারছি কি? তার মানে উপরের ডি হচ্ছে ডিফারেন্সিয়েশন আর নিচের ডিএক্স মানে হচ্ছে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আবার দেখো ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডি ট্যান এক্স, বা ট্যান এক্সকে এক্সের সাপেক্ষে যেটা ডিফারেন্সিয়েশন এটা হবে ডি ডিএক্স অফ হচ্ছে ট্যান এক্স। তার মানে আমাদের এই জিনিসটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর এই নিচের যে জিনিসটা এটা হচ্ছে অমুকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তার মানে আমরা এই ভুল আর করা যাবে না ভাই, যে অন্তরীকরণ এবং এক্সের সাপেক্ষে অন্তরীকরণ কিন্তু ভাই সেম না। অন্তরীকরণ এবং এক্সের সাপেক্ষে অন্তরীকরণ কিন্তু কখনোই সেম না। তাহলে তুমি চিন্তা করো যে একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, এই ফাংশনটাকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তার মানে এর আগে আমরা ডি ডিএক্স দিব। তার মানে এই এফ অফ এক্সকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। এই উপরের ডি এটা নির্দেশ করতেছে হচ্ছে অন্তরীকরণ, অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন নির্দেশ করতেছে, আর নিচের ডিএক্সটা একবারে বলতেছে হচ্ছে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। কথা বুঝতে পারছি কি? তার মানে আসলে এফ অফ এক্সকে আমরা অন্তরীকরণ করতেছি এক্স এর সাপেক্ষে। বাট আমি যদি কথাটা এইভাবে বলি, এফ অফ এক্সকে আমি অন্তরীকরণ করতেছি জেড এর সাপেক্ষে, তখন আমরা এটা লিখব ডি ডিজেড অফ এফ অফ এক্স। উপরের ডি মানে ডিফারেন্সিয়েশন আর নিচের ডিজেড মানে হচ্ছে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করব, বা ডিফারেন্সিয়েশন করব হচ্ছে ধরলাম মানুষের সাপেক্ষে, মানুষের সাপেক্ষে। তাহলে উপরের ডি মানে ডিফারেন্সিয়েশন আর নিচের ডি মানুষ মানে মানুষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আবার এফ অফ এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করব, কিন্তু এই ডিফারেন্সিয়েশনটা করব আমরা হচ্ছে ধরলাম একটা পাখির সাপেক্ষে, একটা পাখি আঁকলাম, এটা একটা পাখির সাপেক্ষে। তার মানে উপরের ডি মানে ডিফারেন্সিয়েশন আর নিচের ডি পাখি মানে পাখির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তার মানে ডিফারেন্সিয়েশন এবং কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার মানে এফ অফ এক্সকে যখন আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন ব্যাপারটা এটা। তাহলে এইটা লিখে এই পাশে লিখি এফ অফ এক্সকে, এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এই হচ্ছে কথা। কিন্তু একটু আগে দেখো আমরা বলছিলাম যে এই ভিতরের যে জিনিসটা আছে এটা আসলে এক্স, বাট এই টোটাল জিনিসটা আসলে ওয়াই। তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি একবারে লেখা যায় ডি ডিএক্স অফ ওয়াই, মানে এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এই কথাটা না লিখে এফ অফ এক্সকে আমরা লিখতে পারি ওয়াইকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে ওয়াইটাকে একবারে উপরে লিখি, এর মানে হচ্ছে ডি ওয়াই ডিএক্স। তার মানে ওয়াইকে 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 মানে হচ্ছে এফ অফ এক্সকে, ওয়াইও যা এফ অফ এক্সও তাই, এফ ওয়াইকে বা এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সেটাকে আমরা বলবো হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স। এটা কিন্তু পড়া যাচ্ছে এটা ডি ওয়াই বাই ডিএক্স, বাট আমরা এটা এভাবে পড়বো না, আমরা পড়বো হচ্ছে ডি ডিএক্স অফ ওয়াই। ডি উপরের ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, নিচের ডিএক্স কিন্তু এটা কিন্তু ডি আর এক্স না, এটা ডিএক্স, একত্রিত জিনিস, দুইটা একত্রিত জিনিস। উপরের ডিটা আলাদা ডি, বা নিচের ডিএক্স মিলা একটা। কথা বুঝতে পারছি কি? উপরের ডি মানে ডিফারেন্সিয়েশন, নিচের ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। কাকে ডিফারেন্সিয়েশন? ওয়াই কে। এটাকে আমরা এভাবে পড়বো ডি ডিএক্স অফ ওয়াই, ডি ডিএক্স অফ ওয়াই, ডি ডিএক্স অফ ওয়াই। তার মানে হচ্ছে ওয়াই কে ডিফারেন্সিয়েশন এক্স এর রেসপেক্টে। কথা বুঝতে পারছে কি এটা? এখন একটু খেয়াল করি যে এই জিনিসটুকু আমরা যতটুকু নলেজ এখন পর্যন্ত পাইছি এই নলেজটাকে আমরা আরেকটু সামনে আগে বাড়াই।
ছোট ছোট কথা তো, এই ছোট ছোট কথাগুলা ইনফরমেশন, এবং প্রত্যেকটা অধ্যায় পড়ার শুরুতে এই ছোট ছোট জিনিসগুলা যখন তুমি ক্লিয়ার হয়ে যাবা, তখন অঙ্ক নিয়ে খেলতে ইচ্ছা করবে, তোমার অঙ্ক নিয়ে মজা লাগবে। ওকে, এই মজাটা আমরা পাইতে চাই। তার মানে ডি ডিএক্স অফ এফ অফ এক্স, এই কথাটা যা, এই ডি ওয়াই ডিএক্স কথাটা তাই। এর মানে হচ্ছে দেখো, ওয়াই এর আগে উপরে একটা ডি আর এক্স এর আগে নিচে একটা ডি, তার মানে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করছি, তার মানে ওয়াইটা একবারে ক্ষুদ্র হয়ে গেছে, আর নিচে এক্সকে ডিফারেন্সিয়েশন করা মানে এক্সটা একেবারে ক্ষুদ্র হয়ে গেছে। তার মানে উপরে হচ্ছে ক্ষুদ্র ওয়াই আর নিচে হচ্ছে ক্ষুদ্র এক্স, এর নামই হচ্ছে এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। কথা বুঝো, এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম লাইন। তার মানে এই লাইনটাকে আমরা যদি বলি এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, যা ক্ষুদ্র ওয়াই ভাগ ক্ষুদ্র এক্স, একই কথা। ক্ষুদ্র ওয়াই ভাগ ক্ষুদ্র এক্স, একই কথা। তার মানে ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু আমরা লিখে ফেলি ক্ষুদ্র ওয়াই ভাগ হচ্ছে ক্ষুদ্র এক্স। এই হচ্ছে আমাদের কথা, ক্ষুদ্র ওয়াই ভাগ ক্ষুদ্র এক্স। এই হচ্ছে মূল নিয়মের ফর্মুলা বা অন্তরীকরণের মেইন কথা হচ্ছে এইটা। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কাকে? এফ অফ এক্সকে। এই কথার মানে হচ্ছে ক্ষুদ্র ওয়াই ভাগ ক্ষুদ্র এক্স, ক্ষুদ্র ওয়াই ভাগ ক্ষুদ্র এক্স। দেখো ভাই, এই জিনিসটা রিলেট করতে পারি কিনা, এই জিনিসটা রিলেট করতে পারি কিনা, ক্ষুদ্র ওয়াই ভাগ হচ্ছে ক্ষুদ্র এক্স। কথাকে ক্লিয়ার ভাই? ক্ষুদ্র ওয়াই ভাগ হচ্ছে ক্ষুদ্র এক্স, কথা বুঝি? আমার এই ছিল এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এটা এক্স অক্ষ আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ক্লিয়ার ভাই? একটুকু এটা আমরা বুঝে গেছি। এখন এক্স অক্ষ বরাবর এই একটা যে দূরত্ব, অবশ্যই মূল বিন্দু থেকে আমরা দূরত্ব হিসাব করতেছি, এই দূরত্বটা হচ্ছে এক্স। তার মানে আমার এইটুকু জিনিস হচ্ছে, এইটুকু জিনিসটা হচ্ছে আমার এক্স। ক্লিয়ার ভাই? এই এক্সকে আমি সামান্য পরিমাণে বাড়াইছি, এবং কতটুকু পরিমাণ বাড়াইছি? আমি এইচ পরিমাণ বাড়াইছি, এইচ পরিমাণ আমি বাড়াইছি। তাহলে আমার টোটাল যে দূরত্বটা হয়েছে, এই দূরত্বটা হয়েছে হচ্ছে এক্স প্লাস এইচ। ক্লিয়ার ভাই? তাহলে তুমি আমারে বলো যে এই এইচটা আসলে কি? এই এইচটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ক্ষুদ্র দূরত্ব। তার মানে ক্ষুদ্র এক্স ইকুয়াল টু কিন্তু ভাই এই এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এক্স। দেখো খেয়াল করো, এই টোটাল দূরত্বটা হচ্ছে এক্স প্লাস এইচ, আর এইটুকু দূরত্ব হচ্ছে এক্স। তাহলে এই ক্ষুদ্র এইচটা হবে, এই ক্ষুদ্র যেটা, এটাই হচ্ছে ক্ষুদ্র এক্স, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্র জিনিস, এটা হবে হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এক্স, বড়টা বিয়োগ ছোটটা। বাট এইখানকার এই এইচটা কিন্তু একবারে ক্ষুদ্র, ন্যানোর চাইতেও ন্যানো। তার মানে এই এইচটা কিন্তু টেন্স টু জিরো হবে, মানে এইচ হবে জিরোর খুব কাছাকাছি। তাহলেই আমরা এই এইচকে ক্ষুদ্র এক্স বলতে পারবো। ক্লিয়ার? এখন দেখো ভাই, আমি ফাংশনের লেখচিত্রটা বলতেছিলাম হচ্ছে এইটা। তাহলে তুমি চিন্তা করো ভাই, যখন আমি এক্স এর ভ্যালু এক্স বসাবো, তখন আমি যে জিনিসটা পাবো এই ওয়াই অক্ষ বরাবর, এইটা আমি পাবো কিন্তু এফ অফ এক্স। আর যখন আমি এক্স এর জায়গায় এক্স না বসিয়ে এফ অফ এক্স প্লাস এইচ পাবো, তখন কিন্তু আমি এইটা পাবো, এইটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। কথাকে ক্লিয়ার? আমি শুরুতেই বলছিলাম যে এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশনটা যদি 3x প্লাস 2 হয়, তাহলে এফ অফ 2 যেটা হবে, এইটা হবে হচ্ছে 8। তাহলে তুমি খেয়াল করো ভাই, এই জিনিসটা আসলে এক্স, বাট এই টোটাল জিনিসটা আসলে ওয়াই। তার মানে এইখানে আমরা এই ভিতরে যেটা বসাচ্ছি এটা এক্স, বাট যে ওয়াইটা পাচ্ছি এটা হচ্ছে ওয়াই। আবার এইখানে ভিতরে যেটা বসাচ্ছি এটা এক্স, বাট টোটাল জিনিসটা কিন্তু ওয়াই। তাহলে দেখো ভাই, এই ওয়াই আর এই হচ্ছে পরের ওয়াই, তাহলে ওয়াই কতটুকু বাড়ছে, এই একটা ওয়াই আর এই আর একটা ওয়াই, এই ওয়াইটা বাড়ছে অ্যাকচুয়ালি এফ অফ এক্স প্লাস এইচ, এই বড় ওয়াই মাইনাস হচ্ছে এফ অফ এক্স, এই হচ্ছে ছোট ওয়াই। এই হচ্ছে সামান্য পরিমাণ ওয়াই বাড়ছে। এই যদি সামান্য হয়, তাহলে ওয়াই যতটুকু বাড়ছে ওইটাও সামান্য হবে। তার মানে এইটাই হবে হচ্ছে ক্ষুদ্র ওয়াই। কথা বুঝতে পারছে কিনা?
তাহলে ওয়াই অক্ষ বরাবর একটা ওয়াই পাইছি আর একটা ওয়াই পাইছি, দুই ওয়াই এর পার্থক্য করে আমি একটা দূরত্ব পাইছি এবং আমার এই দূরত্বটাকে আমি খুব ক্ষুদ্র দূরত্ব বলছি, তার মানে ওইটা হচ্ছে ডি ওয়াই বা ক্ষুদ্র ওয়াই। কথা কি ক্লিয়ার ভাই? তাহলে দেখো আমাদের ঘটনাটা কি ঘটে গেল। আমাদের ঘটনা হইল যে ডিডিএক্স অফ এফ অফ এক্স, এর মানে এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এর মানে হচ্ছে উপরে ক্ষুদ্র ওয়াই, আর ক্ষুদ্র ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এই একটা ওয়াই মাইনাস এই আর একটা ওয়াই, নিচে হচ্ছে ক্ষুদ্র এক্স, ক্ষুদ্র এক্স মানে হচ্ছে পরের এক্স মাইনাস আগের এক্স। বাট এই দুইটা জিনিসই কিন্তু ক্ষুদ্র হবে এবং দুইটা জিনিস তখনই ক্ষুদ্র হবে যখন এই এইচটা খুবই ক্ষুদ্র। তার মানে আমার এইখানে পরিচয় দিয়ে দিতে হবে লিমিট এইচ টেন্ডস টু হচ্ছে 0, আর এই লাইনটাকেই আমরা বলি হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের লাইন। মূল নিয়মে অন্তরীকরণের লাইন এটা একটা ফর্মুলা, বাট এই ফর্মুলাটা এতদিন আমরা মুখস্থ করতাম, বাট আমার প্রত্যেকটা কথা যদি তুমি বুঝো তাহলে এই ফর্মুলাটাকে এখন আর ফর্মুলা মনে হচ্ছে না, এটা তোমার দেখে বোঝাই যাচ্ছে যে ডিডিএক্স অফ হচ্ছে এফ অফ এক্স, তার মানে এফ অফ এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে উপরে ক্ষুদ্র ওয়াই, তার মানে দুইটা ওয়াইয়ের পার্থক্য পরের ওয়াই মাইনাস আগের ওয়াই এবং পরের এক্স মাইনাস আগের এক্স। বাট এই জায়গার যে পার্থক্যটা হচ্ছে এইচ, এই এইচটা খুবই সামান্য হবে, তাহলে জিনিসটা ক্ষুদ্র হয়ে যাবে এবং আমরা এইটা ব্যবহার করে মূল নিয়মে অন্তরীকরণ করব, এই ফর্মুলাটা ব্যবহার করে। এবং এই ফর্মুলাটা কোনোদিন মুখস্থ না, আজীবন ফর্মুলাটা হবে উপরে ওয়াইয়ের পার্থক্য নিচে এক্সের পার্থক্য, বাট ওই পার্থক্যটা হবে খুবই সামান্য, পার্থক্যটা হবে খুবই খুবই সামান্য। তাহলে আমরা একটা অঙ্ক করে ফেলি, মূল নিয়মে অন্তরীকরণ করব, একটা অঙ্ক করব মূল নিয়মে অন্তরীকরণ, ঠিক আছে? এগুলা বুঝে দিচ্ছি। আমরা অ্যাকচুয়ালি আজকে ট্রাই করলাম যেটা মূল নিয়মে অন্তরীকরণ, এই ফর্মুলাটা কি ফর্মুলা এটা বোঝার জন্য। ধরে নিচ্ছি আমাদের একটা ফাংশন বলছে এফ অফ এক্স, এই ফাংশনটা আমাকে বলে দিছে যে সাইন এক্স, বা এটা এইভাবেও থাকতে পারে যে সাইন এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ করো, এটাও হতে পারে এটা, অথবা কোশ্চেনটা এটাও থাকতে পারে সাইন এক্সকে মূল নিয়মে, সাইন এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ করো, সাইন এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ করো, একই কোশ্চেন। অথবা এফ অফ এক্স সাইন এক্স হলে ডিডি এক্স অফ এফ অফ এক্স নির্ণয় করো মূল নিয়মে। কোশ্চেনে মূল নিয়মে শব্দটা থাকবে, মূল নিয়মে শব্দটা থাকবে কোশ্চেনে। তাহলে দেখো আমরা ধরতেছি যে এফ অফ এক্স যেটা, এই এফ অফ এক্সটা হচ্ছে সাইন এক্স, তাহলে এই হচ্ছে একটা ওয়াই, আর একটা ওয়াই লাগবে এক্স একটু বেশি দিয়ে, তার মানে এক্স প্লাস এইচ দিয়ে, তখন যে ওয়াইটা হবে সেটা হবে সাইন এক্সের জায়গায় বসবে এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ, এটা একটা কথা, তাই তো? অতএব ডিডিএক্স অফ এফ অফ এক্স আমরা ফর্মুলা জানি, মূল নিয়মের ফর্মুলা, ইকুয়াল টু উপরে ওয়াইয়ের পার্থক্য, উপরে ওয়াইয়ের পার্থক্য নিচে এক্সের পার্থক্য, নিচে এক্সের পার্থক্য। এবং কিভাবে লিখতেছি, ওই যে ভিতরের জিনিসটা এক্স, টোটাল জিনিসটা ওয়াই, তাহলে উপরে ওয়াইয়ের পার্থক্য, উপরে টোটাল জিনিসটা আর ভিতরে এক্সটা শুধু, এবং এই পার্থক্য যেটা এইচ, এটা হবে খুবই সামান্য, এই হচ্ছে কথা। তাহলে আমরা এখন ধীরে ধীরে আগে বাড়বো। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ এর মানে হচ্ছে সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে হচ্ছে সাইন এক্স, আর নিচে এক্স প্লাস এইচ মাইনাস এক্স মানে হচ্ছে এইচ। কথা ক্লিয়ার ভাই? এতটুকু জিনিস, এইটুকু জিনিস আশা করি আমাদের ক্লিয়ার। এবং এখন দেখো অঙ্কটার অন্তরীকরণের অঙ্ক নাই, অঙ্কটা হয়ে গেছে লিমিটের অঙ্ক, অঙ্কটা হয়ে গেছে লিমিটের অঙ্ক। এবং আমরা একটা ফর্মুলা জানি ত্রিকোণমিতি থেকে, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, এটাকে আমরা বলছিলাম প্যাচআপ ফর্মুলা, দুইটা যোগ বা বিয়োগ আকারে আছে, এদেরকে একত্রিত করব। এটা হচ্ছে 2 cos সি প্লাস ডি ভাগ 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ভাগ 2। তাহলে এইখানে দেখো সি হচ্ছে এক্স প্লাস এইচ আর ডি হচ্ছে এক্স, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, এটাকে আমরা উপরে লিখি সাইন সি মাইনাস সাইন ডি, সবার আগে আছে লিমিট এইচ টেন্ডস টু 0, তার মানে 2 cos সি প্লাস ডি, তার মানে 2x প্লাস হচ্ছে এইচ ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে সাইন সি মাইনাস ডি, তার মানে এইচ ভাগ 2 ভাগ হচ্ছে এইচ। ক্লিয়ার ভাই? এইটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এর পরের লাইন দেখি, তাহলে কসটাকে আমরা আলাদা রাখলাম, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 cos 2x প্লাস এইচ ভাগ হচ্ছে 2, এই একটা জিনিস
আরেকটা দেখো সাইন, সাইন হচ্ছে h/2, এই আছে h আর এই 2 মিলে আমরা নিচে লিখতে পারি h/2, উপরের 2 নিচে চলে গেছে h/2, তার মানে এই দুইটা গুণ আকারে আছে। তাহলে লিমিটের ক্লাস যদি তোমরা করে থাকো 9টা পর্ব, তাহলে আমরা জানি যে গুণ আকারের লিমিট আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া যায়। তাহলে এই অংশে যদি আমরা লিমিট ভাগ করি তাহলে লিমিট h টেন্ডস টু 0, এটা হচ্ছে cos 2 কেটে যাবে x প্লাস h/2, x প্লাস h/2 ইন্টু এইখানেও আমরা লিমিট দিয়ে দিব h টেন্ডস টু 0, সাইন h/2 ভাগ হচ্ছে h/2। এই হচ্ছে কথা। তাহলে এইটুকুর ভিতরে আমরা যদি h0 বসাই তাহলে 0/2 মানে হচ্ছে 0, তার মানে cos x প্লাস 0 তার মানে হচ্ছে cos x, আর এইখান থেকে জানি sin x ভাগ x মানে হচ্ছে 1 লিমিটের ফর্মুলা, তার মানে এই টোটাল জিনিসটা হচ্ছে 1, তার মানে আমার রেজাল্ট হচ্ছে cos x। তার মানে আমরা যেটা শিখলাম যে ddx অফ sin x, ddx